হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আছি কিন্তু দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ ব্যাংকোয়েট সুধা ব্যাংকোয়েটে, সুধা হলে। আর আজকে এসেছি কিন্তু এই ময়ূর ক্যাটারের আমন্ত্রণে এই সুধা হলে। আর এই হচ্ছে সুধা হলের ভেতরে কিছুটা পরিবেশ, দারুণ কিন্তু সাজানো গোছানো, একেবারে দারুণ ব্যাপার। এখানে খাবার জায়গাগুলো রয়েছে, এই জায়গাটা তোমাদের একবার দেখিনি, যেখানে প্লেটগুলো রয়েছে। আর এই ময়ূর ক্যাটারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে বসার জায়গাগুলো রয়েছে, যেখানে কিন্তু গেস্টরা এসে বসবে। আর এই হচ্ছে তোমাদের খাওয়ার জায়গা। আচ্ছা, ময়ূর ক্যাটারের আজকের মেনুতে কি কি রয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে রয়েছে কিন্তু লাচ্ছা পরোটা, তারপর আছে ছোলার ডাল, তারপর হচ্ছে ভাজা মশলা আলুর দম, এরপর হচ্ছে ফিশ ফ্রাই, তারপর হচ্ছে কাজু কিশমিশের পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, এরপর হচ্ছে চিকেন রেশমি বাটার মশলা, আর রয়েছে মাটন। আচ্ছা, ডেজার্টের জায়গা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। এটা তোমাদের তো নন ভেজ দেখালাম, ভেজ আইটেমও কিন্তু রয়েছে। দেখো অনেক কিছু, ফুলকপি রোস্ট আছে, চানা ডালনা, কাজু, সেগুলো এখানে আছে। দেখাই একবার তোমাদের, তার একটু খুলে দেখাও। এই দেখো, শুধু নন ভেজ নয়, ভেজও আইটেম রয়েছে। এপাশেও কিন্তু সেম ভাবে রয়েছে। এখানে ভাজা মশলা আলুর দম, ছোলার ডাল, লাচ্ছা পরোটা সব সেম ভাবে যা যা থাকে সব রয়েছে। এগুলো হচ্ছে সব ভেজ আইটেম। তো চলো একবার তোমাদের কিচেনটা একবার দেখিয়ে দিই। তো চলে আসলাম একেবারে অন্দরমহলে। তোমাদের লাচ্ছা পরোটা হচ্ছে আর বিভিন্ন জিনিস হচ্ছে, সেগুলো দেখাবো। আর এই হচ্ছে কাবাব কিন্তু এখানে রেডি হয়ে গেছে মোটামুটি। তো এই দাদা কিন্তু এখানে লাচ্ছা পরোটা রেডি করছে। লাচ্ছা পরোটা কিন্তু একদম রেডি পথে একদম। এখানে কচুরি তৈরি হচ্ছে। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি প্রথমে স্টার্টারটা নিয়ে নিলাম। এটা কি আছে দাদা? কাবাব। আচ্ছা, এটা কি আছে? এটা আছে ফিশ। ফিশ। তো ঘড়িতে মোটামুটি 8টা বাজতে যায়। তো স্টার্টারটা একদম নিয়ে নিলাম। এই হচ্ছে একটা ফিশ চপ টাইপের কিছু আছে, মোচার চপ, আর এই হচ্ছে কাবাব। তো খাবারটা চলো স্টার্ট করে দিই, খিদেও পেয়ে গেছে পেটে। এটা মোচার চপ। তো খাবার বেশ ভালো, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এটা কোনো পেট প্রমোশন নয়। কাবাবটা ট্রাই করি। ময়ূর ক্যাটারে আমি আগেও ভিডিও করেছি, তবে ভালো রেসপন্স দিয়েছো, খাবার ভালো। অনেকে বলে গেছে যে খাবার কিন্তু ভালো খেতে, সত্যি ভালো খেতে। তো ঘড়িতে এখন ঠিক 9টা বেজে গেছে। ডিনার করতে বসে পড়ি, কারণ আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে। আর এখানে কিন্তু স্যালাডের জায়গা টায়গা রয়েছে। ময়ূর ক্যাটারের ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আসো। তো প্রথমে কড়াইশুঁটি কচুরি 1 পিস, অল্প করে আলুর দম নিয়ে নিই। এরপর আমার ফেভারিট ফিশ ফ্রাই। তো চলো আগে এগুলো খেয়ে নিই, তারপর মেন কোর্সে ঢুকবো। তো সবই অল্প অল্প করে প্রথমে নেবো। যেটা ভালো লাগবে সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপই বলবো। স্টার্ট করলাম। তো তোমরা কিন্তু সকলেই জানো আমি কিন্তু ফুড ব্লগার নই, আমি কিন্তু ট্রাভেল ব্লগার। সবসময় আমি ভিডিওতে বলি। আর দাদা দিদিতে আমন্ত্রণে আসি, তার জন্য কিছু নাও বলতে পারি না। খাবার ভালো হয়েছে, আগেও বলেছি, আমি আগেও ময়ূর ক্যাটারের ভিডিও করেছি, তখন তোমরা অনেকেই বলেছো খাবার সত্যি ভালো। আলুর দমটা আমি ইচ্ছে করে শুধু খাচ্ছি, কেননা গ্রেভির টেস্ট নেওয়ার জন্য। ভালো। এবার আমার ফেভারিট ফিশ ফ্রাই।
একটু মাছটা দেখাও একটু। মাছটা দেখাতে হলো, খুব সুন্দর কিন্তু, একেবারে মাছ ভর্তি। মাছ নেই এমন নয় কিন্তু, একদম মাছ হাসা হাসা। দারুণ দারুণ। ময়ূরকাটারের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমি আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু পাতুরি খেয়েছিলাম, ভেটকি মাছের পাতুরি, সেটা অসাধারণ লেগেছিল আমার। আর এখন ফিশ ফ্রাইটা ফাটাফাটি, কোনো তুলনাই হবে না। ময়ূরকাটারের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করতে বলো। চলো তাড়াতাড়ি করে এটা ফটাফট শেষ করি, তারপর ঢুকবো মেন কোর্সে। খাবারগুলো আমার খুব ভালো লাগলো, ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ, আর পুরোটাই কিন্তু অরিজিনাল ভেটকি দিয়ে। চলো মেন কোর্সে ঢুকি। অল্প দেবে। চিংড়ি মাছ আমার অলমোস্ট ফেভারিট। অল্প অল্প দিও। হ্যাঁ, আরে মেন জিনিস মটন। ব্যাস, চলো চলো এবারে মেন কোর্সে ঢুকে গেছি, খাবারটা ট্রাই করি। ভাতটা একটু, রাইসটা একটু বেশি নেওয়া হয়ে গেল, রাইসটা একটু কম নেওয়া হচ্ছিল। যাই হোক, চিকেনেরটা দিয়ে একটু মেখে নিলাম আগে, কারণ গ্রেভি ইজ মোর ইম্পর্টেন্ট। গ্রেভিটা ভালো হলে কিন্তু রান্না পুরো জমে যায়। হেভি লাগছে, গ্রেভিটা হেভি লাগছে। আর চিকেনে তো আলাদা করে কিছু বলার নেই, সত্যি ভালো লাগছে। যে কোনো খাবারের গ্রেভি যদি টেস্ট একটু অন্যরকমের হয় না, খাবার জমে যায় একেবারে। তো চিকেনটা খাওয়া হয়ে গেছে, সত্যি খুব সুন্দর খেতে। মটনটা রেখেছি লাস্টে খাবো বলে, চিংড়ি মাছটা আগে ট্রাই করি। চিংড়ি মাছটা কিন্তু বেশ বড়। আর চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে। খাবার আইটেমের মধ্যে এই চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, জমে যায় একেবারে। যদিও তোমরা জানো আমি কিন্তু ফুড ব্লগার নই, আমি ট্রাভেল ব্লগার। খেতে হেভি, ভেতর জুসি জুসি ভাবটা না দারুণ লাগে। তো ভালোভাবে ছাড়িয়ে নিলাম, এই জায়গাটা এবার একটু খাবো বলে। তো এবারে মটনের পালা, মটনটা এবারে একটু টেস্ট করে দেখি। আর আমি কিন্তু অন্যান্যদের মতো ওই ঝুড়ো 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 বলতে পারবো না, ওইসব আমাদের হয় না। আমি ট্রাভেল ব্লগার, সারা দুনিয়া ঘুরে বেড়াই, কিন্তু ওরকমভাবে ঝুলো ঝুলো বলতে পারবো না, যেটা অনেক সেনাই বলবো। দাদিরা ডেকেছে তার জন্য দাদিরা যেটা ভালো বলবো সেটাই বলবো, পারবো না বলতে ভাই। সুন্দর সেদ্ধ হয়েছে, ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগতো, কিন্তু ভাত আমি খাবো না খুব একটা। চিকেন দিয়ে খেয়ে নিয়েছি, মটনটা শুধুই ছাড়াবো। ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে একটা, যেটা কিন্তু রাইসের সাথে খেলে বেশ দারুণ লাগে। বেশ সফট হয়েছে কিন্তু রান্নাটা, মাংসটা সফট হয়েছে, আর ঝোলেরও খুব সুন্দর একটা টেস্ট আছে। দারুণ খেতে। তো স্ন্যাক্স আইটেম আর মেইন কোর্স খাওয়া হয়ে গেছে, এবার ডেজার্টে পালা, আসো। আর ডেজার্টে কিন্তু চাটনি, পাঁপড়, মিষ্টি সব রয়েছে। চলো আসো। তো চলো এবার ডেজার্টের পালা, একদম লাস্ট আইটেম। সবকিছু ট্রাই করে নিয়েছি, খাবার সত্যি খুব ভালো হয়েছে, বাড়িয়ে বলছি না, আগেও বলেছি আমি আগেও ময়ূরকাটারের খাবার খেয়েছি। চাটনিটা সুন্দর হয়েছে বেশ, পাঁপড় দিয়ে ভালো লাগে। তো আমি বলবো তো শুধু চাটনির টেস্ট দিতে যাও, শুধু খাও, শুধু খেলে বেশি ভালো লাগে। সেখানে আমি পাঁপড় নিয়ে নিয়েছি, নষ্ট করবো না খাবার।
ভালো লাগছে বেশ। হুম, বললাম এটাই জিতবে লাস্টে। আচ্ছা, শেষ পার্টি কিন্তু এখানে মিষ্টিও রয়েছে, মানে মিষ্টি তো যেমন দেখালাম, কুলফি ফালুদাও রয়েছে এই যে এখানে। তো আমার সাথে এখন আছে কিন্তু ময়ূর ক্যাটারারের ওনার রুদ্রনীল দা। তো রুদ্রনীলা, একটু আমার দর্শকদের একটু বলো যে কতদিন ধরে ময়ূর ক্যাটারার কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে? আমার ময়ূর ক্যাটারার ইন্ডাস্ট্রিতে আমি আছি প্রায় অলমোস্ট 14 ইয়ার্স। আচ্ছা আমার এই কর্মজীবন আমার 14 বছরের কাছাকাছি। আচ্ছা, তো ময়ূর ক্যাটারার কী কী সার্ভিস দিয়ে থাকে? ময়ূর ক্যাটারার সার্ভিস বেসিক্যালি ময়ূর ক্যাটারার সার্ভিস দেয় কেটারিংয়ের ওপর বেশি জোর দেয়, কারণ আমি যেহেতু IHM তা পাস করে হোটেল ম্যানেজমেন্ট পাস করবার পর আমি এই ক্যাটারিং ইন্ডাস্ট্রি এসেছি। এছাড়াও এখন নতুন নতুন অ্যালাইড সার্ভিসেস যেগুলো আমি দিচ্ছি সেগুলো হলো গিয়ে ইভেন্ট ডেকোরেশন, আমার নিজস্ব ব্যাঙ্কুয়েট আছে, ফ্লাওয়ার ডেকোরেশন, মানে এমনি ইভেন্টের ওপর সাজাবার ওপর, গাড়ি, ফুল সবই কাজ করছি একসাথে। আচ্ছা, তো তোমাকে অল দ্য বেস্ট অফ লাক তোমাকে। থ্যাংক ইউ। তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা দেখেছো, আগে কিন্তু আমি ময়ূর ক্যাটারের একটা ভিডিও করেছিলাম, তখন একজন কিন্তু কমেন্ট করেছিল যে ময়ূর ক্যাটারার হচ্ছে সাউথ কলকাতা একটা বেস্ট ক্যাটারার সার্ভিসিং তারা প্রোভাইড করে। তো তাকেও বলবো যে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই কিন্তু ময়ূর ক্যাটারের পাশে থাকো। আর ওনাদের কিন্তু সোডা কাউন্টারও রয়েছে, তো চাইলে কিন্তু এখান থেকে খেতে পারো। যখন এসেছি তারপর থেকে এত ভিড়, খেতেই পারিনি। তো চলো এটা খাবো, ভিডিওটা যাবো শেষ করবো। একটা নিয়ে নিচ্ছি লাইম সোডা। তো আগে বসে আমরা কিন্তু তখন কিন্তু এগুলো খেয়েছিলাম, ভালোই লাগে বেশ। এটা 10টা বেরিয়ে পড়লাম, সব ডান। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি এরকম আরও ভিডিও লাগে অবশ্যই ডেফিনেটলি জানিও। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যে চ্যানেল দেখছো সেখান থেকে আমার মোটামুটি এই সব এরকম টাইপেরই খাওয়া দাওয়ার বা মার্কেটের ভিডিও দেওয়া হয়ে থাকে। আমি কিন্তু ট্রাভেল ভিডিও বেশি বানাই, আর আমার ওয়ান্ডারলাস্ট অন্য আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে কোথাতে অন্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ গো, ভালো থেকো, চলো টাটা।